ভাগ্যের লিখন না যায় খণ্ডন একটি প্রচলিত কথা আছে, যেটি তোমরা অনেকেই জানো। যেমনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবার হয়েছে বা হচ্ছে বা সামনে হবে। সেটি হচ্ছে, তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং চতুর্থ মেরিটের পরবর্তী সময় এখন তোমরা যারা ওয়েটিং এ আছো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছো, হয়তো খোঁজ খবর রাখছো না, বা অনেকে এটা ভেবেই নিয়েছে যে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছে। তোমরা আমাদের কাছে অনেকভাবেই জিজ্ঞেস করেছো সেটি, কিন্তু আসলে সঠিক কোনো আপডেট বা তথ্য না থাকার কারণে তোমাদেরকে আমরা সেটি বিস্তারিত জানাতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বা বলবো সেটি হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটে বেশ কিছু আসন, 50+ আসন ফাঁকা হয়েছে এবং সেই ফাঁকা আসনের বিপরীতে একটি নতুন ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে সেক্ষেত্রে ফাঁকা আসন সংখ্যা কয়টি এবং নতুন যে ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেখানে যারা ওয়েটিং থেকে আবেদন করবে কিভাবে, কত তারিখে গিয়ে আবেদন করবে বা কিভাবে সেক্ষেত্রে সাবজেক্ট তারা পেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো তার আগে আমি একটু বলে নিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছি। তোমাদের স্বার্থে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি, বিনা পারিশ্রমিক বা বিনা স্বার্থে। শুধুমাত্র তোমাদের থেকে আমাদের এইটুকু প্রত্যাশা, তোমরা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সেটা তোমাদের উপরে নির্ভর করবে। আচ্ছা, তো যাই হোক, আমরা যদি একটু খেয়াল করি যে আসলে ওই বিজ্ঞপ্তিতে কি বলা আছে বা কয়টি আসন ফাঁকা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের সেক্ষেত্রে এখন পর্যন্ত সেক্ষেত্রে 18ই আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত 62টি আসন ফাঁকা আছে, মানে সকল ইউনিটে 62টি আসন ফাঁকা হয়েছে। এখন কোন ইউনিটে কয়টি, কোন সাবজেক্টে সেক্ষেত্রে কোন শিফটে কয়টি, সেটি বিস্তারিতভাবে জানা যাবে। আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, একটি তারিখ তারা বলেছে, সেই তারিখে আমরা সেই ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, আমরা জানিয়ে দেবো সেটি। আচ্ছা, এখন কি বলা আছে যে আসলে এই আসনগুলোতে কাদেরকে ভর্তি করানো হবে। সেক্ষেত্রে এখানে যেমনটি বলা আছে যে উক্ত আসনগুলোতে ভর্তির জন্য আগামী 27শে আগস্ট তারিখ অর্থাৎ বুধবার তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। যারা তোমরা ভর্তি হতে ইচ্ছুক, তোমাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটু বিষয় বলা আছে যে কেবলমাত্র পূর্বে পছন্দ ফর্ম ফিল আপ করেছো তারাই একমাত্র উপস্থিত থাকতে পারবে, মানে যারা আগে সাবজেক্ট চয়েস দিয়েছো। মানে কি ভাইয়া, যারা আগে যারা আগে সাবজেক্ট চয়েস দিয়েছো, ঠিক আছে, তারাই শুধুমাত্র সেক্ষেত্রে এই 27 আগস্ট তারিখ বুধবার সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে কয়টা থেকে ভাইয়া, সকাল 9টা থেকে বিকাল বা দুপুর 1টা পর্যন্ত তোমাদের সংশ্লিষ্ট ইউনিট অফিসে, মানে তুমি যে ইউনিটে পরীক্ষা দিয়েছো, বি ইউনিট হলে সমাজবিজ্ঞান অনুষদে, এ ইউনিট হলে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদে, বি সি ইউনিট হলে কলা ও মানবিক অনুষদে, ডি ইউনিট হলে জীববিজ্ঞান অনুষদে, ইউনিট হলে ব্যবসা প্রশাসন অনুষদে। তো সেই অনুষদের সংশ্লিষ্ট অফিসগুলো যেখানে আছে, যদি তোমরা না চিনে থাকো তাহলে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এবং অবশ্যই তোমার ওয়েটিং পজিশন কত আছে, সেক্ষেত্রে মেরিট পজিশন কত আছে, কোন শিফটে, একটু কমেন্ট করে জানাবা, আমরা তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। আচ্ছা, যে তোমাদের আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটি। তো তারপরে সংশ্লিষ্ট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম, অর্থাৎ তোমাদেরকে সেই অফিসে যাওয়ার পরবর্তী সময় একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে তোমরা আবেদন করে আসবা। অর্থাৎ 18ই জুন তারিখ, তোমরা 18ই জুন তারিখ যে আবেদন হয়েছিল, 18ই জুন তারিখ যে আবেদন হয়েছিল সেই আবেদনের মতোই তোমরা যাবা, গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করবা। সেখানে দেখবা যে তোমাদের মতো অনেক শিক্ষার্থী আবেদন ফর্ম সংগ্রহ করছে। তো তোমাদের সেই আবেদন ফর্ম সংগ্রহ করে সেটা ফিল আপ করে নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন করতে ব্যর্থ হলে তার আবেদন পরবর্তীতে বিবেচনা করা হবে না। তার মানে তোমাকে অবশ্যই 27শে আগস্ট তারিখ বুধবার সকাল 9টা থেকে বিকাল দুপুর 1টার মধ্যে আবেদন ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে সংশ্লিষ্ট যে ফ্যাকাল্টি অফিস আছে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তো এই তো গেল তোমাদের যেই আহ, বিজ্ঞপ্তি, সেটা একটু হচ্ছে তোমরা যারা চতুর্থ মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো সেই মেরিটের পরবর্তী মেরিট গুলো থেকে আসলে আবেদন সংগ্রহ করা হবে। আচ্ছা, এখন আসি তোমাদের সাথে করে কি নিয়ে যেতে হবে। তোমরা যে 27শে আগস্ট আসবা আবেদন করার জন্য, তোমাদেরকে সাথে করে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেটি নিয়ে আসবা, এবং পছন্দ ফর্ম যেটি আছে বা চয়েস ফর্ম যেটি তুমি ফিল আপ করেছো সেটি কপি তোমরা সাথে করে নিয়ে আসবা, ঠিক আছে? এবং তোমরা আবেদন ফর্ম জমা দেওয়ার পরে তোমাদের মেধাক্রম এবং সাবজেক্ট চয়েস ফর্ম অনুসারে পরবর্তী ধাপে তোমাদেরকে ভর্তির জন্য সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে। আচ্ছা, তো এইবার আসি তোমাদের যে নির্দেশনাটি আছে সেটি হচ্ছে এই যে এখানে একটা টাইম ফ্রেম বলে দেওয়া আছে, আমরা একটু দেখি। তোমরা যারা অনলাইনে মাইগ্রেশন বন্ধ করতে চাও, মানে যারা ভর্তি আছে তোমাদের মাইগ্রেশন যদি বন্ধ করতে চাও, তোমাদেরকে 24 আগস্ট থেকে শুরু করে 25 আগস্ট রাত 11টা 59 মিনিটের মধ্যে সেটি বন্ধ করতে হবে। এবং 27শে আগস্ট, যেটি বহুল আকাঙ্ক্ষিত তারিখ, 27শে আগস্ট তোমাদেরকে আবেদনপত্র গ্রহণ করে সেটি জমা দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে সেপ্টেম্বরের 2 তারিখ সেই আবেদন ফর্মের প্রেক্ষিতে চতুর্থ ধাপের মাইগ্রেশন এবং শূন্য আসন সংখ্যা প্রকাশ করা হবে, সেটি আমরা জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবা, সাবস্ক্রাইব করবা এবং একটু খোঁজ খবর রাখবা আমাদের চ্যানেলের উপরে। অনেকেই আসলে ভাইয়া এখন হাল ছেড়ে দিয়েছো, খোঁজ খবর রাখছো না, তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। কারণ অনেকেই পরবর্তী দেখা যাবে যে হয়তো আফসোস করবে, তারা জানবেই না এরকম একটি বিজ্ঞপ্তি জাহাঙ্গীর ইউনিভার্সিটি তারা দিয়েছে। সো এটা তোমার একটু নৈতিক দায়িত্বর জায়গা থেকে একটু কাজটা করো সবাই। আচ্ছা, তারপরে আসি কি ওয়েটিং থেকে তারপরে পঞ্চম ধাপের শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ঠিক আছে? সেটি হচ্ছে 4 সেপ্টেম্বর। তারপরে সেক্ষেত্রে পঞ্চম ধাপের তোমরা যারা নির্বাচিত শিক্ষার্থী, তোমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 8 থেকে 11 তারিখের মধ্যে, সেপ্টেম্বর মাসে রাত সেক্ষেত্রে 11টা 59 মিনিটের মধ্যে, 11 তারিখ। পরবর্তীতে তোমাদের আহ, শিক্ষা শাখায় সেগুলো জমা দিয়ে আসবা সশরীরে গিয়ে, সেটা হচ্ছে 14 তারিখ থেকে শুরু করে 15ই সেপ্টেম্বরের মধ্যে, অবশ্যই অফিস আওয়ারে সকাল 9টা 30 থেকে বিকেল 3টা 30-এর মধ্যে। এবং ক্লাস শুরুর একটি নির্দেশনা তোমাদের দেওয়া হচ্ছে 21 সেপ্টেম্বর। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা আসলে কারা যাব, যে বা আমার কে যা উচিত কিনা, তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের মেরিট পজিশনটা কোন ইউনিটে কোন শিফটে, সুন্দরভাবে বলে দিব আমরা, ঠিক আছে? এখন আমি যদি অ্যাজ এ হোল একটু চিন্তা করি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে যে তুমি যাবা কিনা ভাইয়া, ঠিক আছে? এখন তুমি অবশ্যই যাবা, তোমার যদি সুযোগ থাকে, ইচ্ছে থাকে, অবশ্যই আসবা জাহাঙ্গীরনগরে। ভাইয়া অনেকে জাহাঙ্গীরনগরে ঘুরতে আসে, অনেকে জাহাঙ্গীরনগরে খাওয়ার জন্য আসে, তো তোমার একটা সুযোগ, সেক্ষেত্রে তুমি সশরীরে এসে ভর্তি প্রক্রিয়ার সাথে তুমি সম্পৃক্ত হবা, তোমার এই সুযোগ তোমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে, তো কেন তুমি সেটা নিজ থেকে হাতছাড়া করবা? তোমার যত ওয়েটিং পজিশন থাকুক না কেন, যতই ওয়েটিং পজিশন থাকুক না কেন, যতই মেরিট পজিশন থাকুক না কেন, তুমি অবশ্যই আসবা। এই কথাগুলো আমরা 18ই জুন বলেছিলাম, তোমাদেরকে 18ই জুন তারিখ বলেছিলাম এই কথাগুলো, যে তোমার ভাইয়া যত পজিশনে থাকুক তুমি আসো। কারণ এই সাবজেক্ট পাওয়া না পাওয়া এই বিষয়গুলো সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। তুমি যদি না আসো তোমার পরের মেরিটের সে সাবজেক্ট পেয়ে যাবে পরবর্তীতে, ঠিক আছে? সো যারা একটু দূরের মেরিটে আছো তোমরা অবশ্যই আসবা, তোমাদেরকে আমি আসার জন্য উৎসাহিত করছি। কারণ অনেক শিক্ষার্থী তোমার আগের মেরিটের, তারা এটা ভেবে আসবে না যে আসলে আমার এই পজিশন নিয়ে হয়তো যে লাভ হবে না। আলটিমেটলি এই চিন্তা থেকে যারা আসে নাই 18ই জুন, তারা কিন্তু সাবজেক্ট পায় নাই। কিন্তু আমরা দেখেছি যে অনেক দূরের মেরিট থেকেও কিন্তু ভালো ভালো সাবজেক্ট পেয়েছে। কারণ কি ভাইয়া, ওই যে বিশ্বাস রেখেছিল সে নিজের উপরে যে না আমি সাবজেক্ট পেতে পারি, আমার ভাগ্য আমার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে, ভাগ্য আমার সহায় হবে, এই চিন্তা করে সে 18ই জুন তারিখ এসেছিল এবং দিন শেষে সে সফল হয়েছে। তো তোমরা যারা এই প্রশ্ন করছো, তোমাদেরকে আমি খুব সিম্পলি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের অবশ্যই অবশ্যই আসা উচিত যদি সুযোগ থাকে এবং ইচ্ছা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ। তো এটাই হচ্ছে তোমাদের কাছে আমাদের যেই নির্দেশনা সেটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা চ্যানেল নতুন আছো, আবারও বলছি ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো,
কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশন। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার একদম আহ, সরাসরি আপডেট নিয়ে, যেহেতু আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো এই বিষয়গুলো আসলে আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি, তোমাদেরকে জানাই। সো তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে রিচ করতে পারো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজে তোমরা মেসেজ করতে পারো। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখান থেকেও তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারো। তো এইভাবে আমাকে তোমরা রিচ করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা চান্স পেলে অবশ্যই আমার সাথে দেখা করবা, চা খাবা। ঠিক আছে, তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।